আপনারা কি কখনো ভেবে দেখেছেন আলু চাষের পরে কি চাষ করবেন? আর শুধু আলু চাষের পরে নয়, এই সময় কিন্তু রমজান মাস পড়ে। এই সময় কোন চাষটা সবথেকে স্পেশাল টার্গেট বলে আপনারা ভেবে দেখেছেন? কোন চাষটা করলে সবথেকে ভালো ফলন হবে বা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন? শুধু রমজান মাস নয় বন্ধুরা, আলু চাষের পরে গরমের শুরুতে প্রতিটা সবজিরই কিন্তু দাম থাকে। এই সময় এমন কিছু সবজি বাজারে নিয়ে আসতে হবে যেটার দাম প্রচুর পরিমাণে থাকে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল। নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন স্পেশাল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আগে দেখে নেওয়া যাক কেমন ভিডিও চলে আসে। আর আমি একটা কথা বলবো, লাইক করবেন, লাইক যেমন করবেন সেরকম ভিডিও আসবে আপনাদের সামনে। আমি প্রচুর পরিশ্রম করে প্রতিটা ভিডিও দিয়ে আসি, ওই জন্য বলছি লাইক করতে। লাইক করলে কিন্তু এরকম ভালো ভালো অনেক ভিডিও পেয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আলু চাষের পরে যেই সবজিগুলো চাষ করলে সবথেকে বেশি লাভবান হওয়া যাবে সেই সবজিগুলো হলো, প্রথমে আপনারা করলা চাষ করতে পারেন। তাছাড়া করলা ছাড়া আপনারা লাফা বা বরবটি চাষ করতে পারেন, শসা চাষ করতে পারেন, বা লাউ চাষ করতে পারেন, বা কচু চাষ করতে পারেন। এই সব কিছু আছে। এছাড়াও আপনারা ঝিঙে চাষ করতে পারেন। এই সবজিগুলো আপনারা যদি চাষ করে থাকেন এই গরমের শুরুতে বলুন বা রমজান মাসে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। আর একটা কথা, তরমুজটারও কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। একটা চাষের ভিতরে দু রকম চাষ কিভাবে করবেন, মানে একটি খরচে দু রকম চাষ কিভাবে করবেন, চলুন এবার সেই সম্পর্কে জেনে নেবো। এবার আমরা প্রথমে জেনে নেব করলা চাষ সম্পর্কে। আপনারা একটা জমিতে দু রকম চাষ করতে পারেন, একটা ফসলের ভিতরে দু রকম চাষ করতে পারেন। যেমন ধরুন, এই আমরা বিম লাগিয়েছি, বিমের ভিতরে কিন্তু করলা লাগাতে পারি। এছাড়াও আমরা আলাদা করে লাগাতে পারি। কারণ এই জন্য বলছি, কারণ দেখুন খুবই সময়ের ভিতরে একটা চাষের ভিতরে আরেকটা চাষ রেডি হয়ে থাকবে। যখন যে সবজিটার দাম থাকবে তার আগেই কিন্তু সেই সবজিটা নিয়ে আসা যেতে পারে। কারণ আগের থেকে লাগানো হচ্ছে, ওই জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে লাগানো হয়েছে। দুটো বিম গাছ, বিমের লাইন, মাঝখানে একটা করলা লাইন, আবার দুটো বিমের লাইন, একটা করলা লাইন। আর দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর হয়েছে। এমন নয় যে ভালো হয়নি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যখন করলা গাছগুলো মাথায় উপরে উঠে যাবে, উপরে সুতো দিয়ে টেনে দিলেই হয়ে যাবে। আপনারা এইভাবে একটা ফসলের ভিতর দু রকম চাষ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিম কিন্তু এখনো তোলা হচ্ছে, গাছটাও কিন্তু খুবই ভালো আছে। এমন নয় যে গাছটাও খারাপ আছে, এরকম কিন্তু কোনো কিছুই নয়। এটা আগের থেকে সব লাগানো হয়েছে, আপনারা এইভাবে করতে পারেন। দেখবেন একটি খরচে দুই রকম চাষও হয়ে যাবে, ওটাই কম খরচে অনেক টাকা লাভ করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরমের শুরুতেই উঠে যাবে করলাটা, আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে টান থাকে। তাহলে এটা করলা চাষটা আপনারা করতে পারেন। এবার আমরা যেই চাষটি সম্পর্কে জেনে নেব সেটি হলো, এবার আমরা জেনে নেব লাউ চাষ সম্পর্কে। লাউ চাষটা আপনারা কখন করবেন, আর কোথায় বা করবেন, বা কোন চাষের ভিতরে করবেন। এটা আপনারা যে কোনো চাষের ভিতরে করতে পারেন। বিম গাছে যেমন মাচা দেখালাম ওরকমও করতে পারেন, বা আলু চাষের ভিতরেও করতে পারেন। আলু জমিতে আপনারা এক এক জায়গায় কোনো রকম লাগিয়ে রাখতে পারেন। এটা আলু জমিতে খুবই সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আলু জমি। আরেকটা কথা যে মাথায় আসতে পারে, যে আলু তুলবার সময় হয়তো এই গাছগুলো তো আর থাকবে না, কিন্তু এটা এমন ভাবে হবে না। এটা কোদালে তুললে ঠিক এইভাবে রয়ে যাবে। আপনারা গাছ দেখে দেখে কাজ করতে পারবেন। আর এর ভিতর খুবই সুন্দরভাবে হবে, আর লাউর কিন্তু খুব জালি আসবে। আর আলু জমিতে তো আলুর সার বা ওষুধও সেরকম ভাবে অ্যাডভান্স পেয়ে যাবে। আলুর জানো তো কেমন কি সার বা ওষুধ সবসময় দেওয়া হয়। আর তার জন্য কিন্তু এর ফলন বা গাছও কিন্তু খুবই ভালো থাকবে। এভাবেও কিন্তু আপনারা লাউ চাষ করতে পারেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, একটা চাষের ভিতরে দুটো চাষ কিভাবে করবেন, মানে একটা ফসলের ভিতরে কিভাবে দুটো করবেন সেভাবে যদি করেন তাহলে কিন্তু অনেকটাই কম খরচে অনেকটাই বেশি টাকা রোজগার করা যেতে পারে। কারণ একটা চাষ করবার জন্য অনেকটা খরচা করে কিন্তু সেই চাষটা করা হয়। তার ভিতরে যদি আরেকটা চাষ যদি হয়ে যায় ফিরি ফিরি, তাহলে কিন্তু আর বলার বাড়ি নাই। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে আপনারা লাউ চাষ করতে পারেন। আর লাউ চাষটা শুধু আলুর ভিতরে নয় বা লাফা মাচার ভিতরেই নয়, আপনারা যদি মাচার বিম গাছ থাকে বা শসা মাচা থাকে এই ভিতরেও কিন্তু আপনারা লাগাতে পারেন। তাহলে এবার আমরা যে চাষটা সম্পর্কে জেনে নেবো সেটা হলো পটল চাষ। এবার আমরা দেখে নেব এই পটল চাষ সম্পর্কে কিভাবে বা করবেন, বা মাচাটাই করবেন কিভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাচাটা কিভাবে করা হয়েছে, খুবই আধুনিক বা শর্ট ভাবে। এইভাবে যদি মাচা করা হয় তাহলে কিন্তু তুলতেও খুবই সুবিধা হবে, আর গাছে ওষুধ বা সার দিতেও কিন্তু খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট ভাবে করা হয়েছে, আপনারা চাইলে বড় ভাবে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা এভাবে করতে পারেন। আর দেখতে পাচ্ছেন গাছে পাতা নাই বা কিরকম দেখে মনে হচ্ছে, এরকম হয়তো মনে হতে পারে, কিন্তু এটা প্রতি বছর
দাম পাওয়ার একটা মাচা। প্রতি বছরে কিন্তু এই মাচা এইভাবে করে রাখা হয়। এটা পাতাগুলো কাটিং করা হয়েছে এই মাচাটার, ওই জন্য এরকম দেখাচ্ছে। আস্তে আস্তে যখন পাতা চলে আসবে, ফুলজালি চলে আসবে, ঠিক পুরো গরমের শুরুতে রমজান মাসের দিকেই, তখনই কিন্তু পটলের দামও প্রচুর পরিমাণে থাকবে। আর এই জন্য এরকমভাবে করা হয়, কারণ মাচা পুরোপুরি ভাঙা হয় না। একবারই ভালোভাবে আপনারা মাচা করে নিতে পারেন। আর অবশ্যই বলে রাখুন ভিডিওটা লাইক দিয়ে রাখতে, কারণ এরকম ধরনের ভিডিও খুবই কম দেখতে পাবেন। এটা পার্ট 2 রমজান মাসের। এভাবে আপনারা করতে পারেন, আর যদি করে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়। আর এর কিভাবে কি যত্ন নিতে হবে, বা কি সার দিতে হবে, বা কি স্প্রে করতে হবে, টাইম টু টাইম আপনারা ভিডিও পেয়ে যাবেন। শুধু পটল নয়, পটল জাতীয় বা আরেকটা নতুন আমি পটল জাতীয় আরেকটা নতুন চাষ আমি দেখাবো। আর একটা কথা যেটা বলে রাখছি, এর যত্ন কিভাবে কি করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে প্রতিটা দিন পেয়ে যাবেন। আর এইসব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার আমরা জেনে নেব আরেকটা নতুন চাষ সম্পর্কে, সেটা হলো কুঁদরি চাষ। হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু কুঁদরি চাষ সম্পর্কে। এই কুঁদরি চাষটা কখন বা কিভাবে করবেন বা কিসের সাথে করবেন, আপনারা সিম্পলি একটা চাষের পরেও করতে পারেন বা একটা চাষের ভিতরেও করতে পারেন। যেমন যেমন ধরুন বিম বিলের ভিতরেও করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু বিম বিল। আর এর মাঝখানে দেখতে পাচ্ছেন এক একটা করে কুঁজি লাঠি পোতা আছে। কেন পোতা আছে সেটা এবার দেখে নিন। দেখতে পাচ্ছেন গাছটা বিনও কিন্তু খুবই ভালো ধরেছে। এই দেখুন আমি যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন আমি যে কটা গাছ কিন্তু বিম গাছ বা প্রতিটা গাছ দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু হলুদ হওয়ার চান্সটা খুবই কম। আর গাছগুলো কিন্তু অতটা হলুদ হয়নি, আর গাছে ফলনও দেখুন। এই জন্য বলছি, কারণ আমি যে সারগুলো দিয়েছিলাম সেটা ব্যবহার করতে পারেন। হলুদ যে গাছগুলো যে হলুদ হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আমি যে সার আর ওষুধটা বলেছিলাম এগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন, তাহলে ওই গাছটার হলুদও হবে না। আমি ভিডিও শেষে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা যেয়ে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটার পর একটা লাইনে কিন্তু কুঁদরি গাছের গোড়া পোতা আছে, এখান থেকে আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন এইখান থেকে বেরিয়েছে, গাছটাও কত সুন্দরভাবে বেরাচ্ছে দেখুন। খুবই কম খরচে একটা চাষের ভিতর আরেকটা চাষ কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে করবেন, অনেকটাই লাভবান হয়ে যাবেন। আর খুবই তাড়াতাড়ি দেখবেন এই চাষটাও কিন্তু তাড়াতাড়ি মাচায় উঠে গেছে। আর গরমের শুরুতেই প্রচুর পরিমাণে পয়সা আপনারা পেয়ে যেতে পারেন এই চাষ থেকে। কখন কোন চাষটার দাম থাকে তো বলা যায় না, কিন্তু চাষের কাজ চাষি ঠিক করেই যাবে। এভাবে আপনারা চাষ করতে পারেন কুঁদরি চাষ। কিছু সবজির ভিতরে, কিছু চাষের ভিতরেও করতে পারেন, বা আপনারা আলাদাভাবেও করতে পারেন। তাহলে এই চাষ সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেই চাষ সম্পর্কে জানবো সেটা হলো শসা চাষ। হ্যাঁ বন্ধুরা, এবার শসা চাষ সম্পর্কে জেনে নেব বিস্তারিত। এই গরমের শুরুতে আপনারা শসা চাষ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, শসা চাষটা করার জন্য আমি এই জন্য বারবার জোর করছি, কারণ এটা খুবই কম সময়ের ভিতরে অনেকটা পরিমাণ তোলা যায়, আবার অনেকটা পরিমাণ হয়। মানে ধরে রাখুন আপনার অল্প জায়গায় চাষ করলেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন ফলন দিয়ে মেকআপ করে দেয় ফলনে। আর এটা মাটি বা মাচা উভয় জায়গায় খুবই ভালো হয়। আর বিশেষ করে আমি বলবো যে রেকমেন্ড করো আপনারা মাচাতেই করবেন, মাচাতে করলে আরো বেশি হয়। আর এর দাম কিন্তু প্রচুর পরিমাণে থাকে। গরমের সময় বলুন বা শীতের সময় বলুন বা বর্ষার সময় বলুন, ৩ টা সময় কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর এটি ফল হিসাবে বাজারে চলে বলে এর দাম কখনো কমই হয় না। আপনারা এই চাষটা কিন্তু করবেন। আর এর চাষের ভিতরে আপনারা যেকোনো চাষ করতে পারেন এর এর ভিতরেই। একটি মাচার ভিতরে আপনারা করলা চাষ করতে পারেন বা আলাদা কিছুও করতে পারেন। এই সম্পর্কে ভিডিও আমি দিয়ে দেবো চ্যানেলে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই শসা চাষ সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন, প্রথমবার হয়ে থাকেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি স্টেপ বাই স্টেপ ফুল শিখিয়ে দেবো, শুধু শসা নয়, প্রতিটা চাষ। তাহলে বন্ধুরা, শসা চাষ পরে এবার আমরা দেখে নেব লাফা চাষ। এরপরে লাফা বা বরবটি চাষ করলে কি রকম কি ফলন হবে বা রেজাল্ট হবে, এই সময় আপনারা লাফা চাষ করতে পারেন। আর লাফাটাও কিন্তু খুবই ভালো হয়। আর বছর কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর দাম ছিল। আর আমি লাফা এই জন্য বলছি, আমাদের এখানে লাফা বা বরবটি দুটোই নামই চলে। আর এছাড়াও আর যে কোনো ফসলের নাম বললাম, সেটা হয়তো আপনাদের দিকে নাম হয়তো নাও ম্যাক্স হতে পারে। আপনাদের দিকে কেমন কি নাম চলে আপনারা হয়তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাহলে আপনারা এই সময় এই লাফা চাষটাও করতে পারেন। লাফাটাও কিন্তু ফলনও প্রচুর পরিমাণে এই সময় দেয়। আর এর দামটাও কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এটাও কিন্তু প্রতিদিন তোলা যায় লাফাটাও। এটাও কিন্তু খুবই ভালো শসার মতনই। যে চাষগুলোর কথা বললাম এগুলো আপনারা করে দেখতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের গাছ যদি হলুদ হয়ে যাচ্ছে বা রমজান মাসে কোন বীজগুলো কিনবেন শসার, ভিডিওগুলি পুরো দেখতে পারেন।